কেমন আছেন সবাই? চলে আসলাম। আজকে রেসিপি করবো একটা মুসা নিছি। আমরা এটা কলার থোর বলি, তা আপনারা মুসা বলেন, আমরাও মুসা বলি এখন থেকে। তো একটা মজাদার রেসিপি করব। আমি মুসা দিয়ে আর 2 পিস রুই মাছ নিছি। আমি এই রুই মাছ দিয়ে আজকে মুসা ভর্তা করব। কড়াইটা দিয়ে দিছি, গরম হয়ে গেছে। আমি আগে শুকনো মরিচটা ভেজে নেব। শুকনো মরিচ নিছি, আর এতগুলো কাঁচামরিচ দিছি, এতগুলো রসুন নিয়েছি, এতগুলো পেঁয়াজ দিছি। তো আমি শুকনো মরিচটা ভেজে নিতেছি। বেশি করে ভাজবো না, হালকা করে টেরে ভাজবো। ভেজে নেবো। মরিচ ভাজা হয়ে গেছে, মরিচ তেলে নিয়ে রসুনগুলো ভেজে দিতেছি। এখন ভেজে নেব, ভেজে নেব। আমি মাছটা ভেজে নিতেছি। আমি ভেজে নিছি। এখন কলার মোচাটা ভেজে নেব। সিদ্ধ করবেন না, সিদ্ধ করলে না বাপ দিবেন না, বাপ দিয়ে ফালাই দিবেন না, তাহলে কিন্তু ভিটামিন ক্যালসিয়াম সব চলে যাবে। হ্যাঁ, তো হালকা মাছ ভেজে নিলাম, যে তেল ছিল ওই তেলের ভিতরে আমি এগুলো ভেজে নিতেছি। হালকা একটু হলুদ দিয়ে দেবো, যাতে কালারটা সুন্দর হয়, ভর্তাটা দেখতে ভালো লাগে। তো এই জন্য হলুদটা দিয়ে দিলাম। আমি এইভাবে ভেজে নেব। আমি বাপ দেবো না, কিন্তু বাপ দিয়ে পানিটা ফেলাই দেবো না। রসুনটা ডলে নিছি, কাঁচামরিচটা ডলে নিছি, শুকনো মরিচটা ডলে নিছি, মাছটা বেছে নিছি। তো এখন আমি একসাথে সব কিছু দিয়ে নেব। আর হচ্ছে এই যে দেখেন, এই যে আমি মুসাটা ভেজে নিছি, এইভাবে ভেজে নেবেন। দেখেন কত সুন্দর হয়েছে। তখন আমি একসাথে সব নিয়ে নিলাম। এখন আমি একসাথে সব ভর্তা করে নিই। খেতে যে এত ভালো লাগে এই ভর্তাটা, একবার যে খাবে সে আর ছাড়বেই না। রুটি দেখাবে, পরোটা দেখাবে, গরম ভাতের সাথে খাবে, খিচুড়ি দিয়ে কিন্তু খাওয়া যাবে। আমি ভালো করে ভর্তা করে নিতেছি। লবণ দিয়ে দিলাম, আর যে সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। ভর্তা হলো খেতে মজা লাগে, এলো সর্ষের তেল। যেহেতু তেল দিয়ে ভেজে নিচ্ছি, সয়াবিন তেল দিয়ে, সেজন্য আমি সর্ষের তেল অল্প করে দিয়ে দিলাম। আর ভর্তা বানালাম রুই মাছ দিয়ে, কলার মোচা দিয়ে ভর্তা বানালাম। দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে। আপনি ভর্তার সাথে কাঁচামরিচ আর শুকনো মরিচ কামড় দেখাবেন। আর লেবুটা আমার নাই, লেবু দেখলে আরও বেশি মজা হয়। তো মাশাআল্লাহ, তো দেখেন আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে। তো অবশ্যই কিন্তু ভর্তাটা আপনারা বানিয়ে খাবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আসসালামু আলাইকুম।